নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি রান্না করব, রায়খোর মাছ নিয়ে এসেছি বাজার থেকে। রায়খোর মাছ দিয়ে বেগুন দিয়ে আর পটলের লতি দিয়ে চচ্চড়ি রান্না করব। তাহলে চলুন, এগুলো সব আমি কাটাকাটি করে নিই, পরে দেখা হচ্ছে। আমার কাটাকাটি হয়ে গেছে দর্শক বন্ধুরা। এবার আমি রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি সর্ষের তেল দেব। মাছে আমি লবণ দিলাম, হলুদ দিয়ে দিলাম, মাছটা এখন আমি ছাড়ব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে দিলাম। আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের উপরে আর একটু তেল আমি দিলাম। একটা শুকনো লঙ্কা, জিরা, সম্বরা দিয়ে দিলাম। এখানে লঙ্কা আমি কাটে নিচ্ছি আর পেঁয়াজ কুচি করা আছে, এটা আমি এখন একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পটলের লতি, বেগুন একটা আর আলু দুটা, যাতে আমি এখন চচ্চড়ি বানাবো। আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এখানে আদা, জিরা আর শুকনো লঙ্কা বাটে রাখছি, এটা আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দিলাম। ঢাকাটা আমি তুলে নিলাম। ঢাকাটা আমি দিয়ে দিলাম। দিনে পটলের লতি দিয়ে চচ্চড়ি খেলে খুবই ভালো লাগবে। মাছটা আমি দিয়ে দিলাম। থেকে পটলের লতির দাম বেশি। মাছটা দিলাম আর একটু আমি ঢাকাটা দিয়ে দিই। ঢাকাটা আমি তুলে নিলাম। চচ্চড়িটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেব।
কিন্তু আমি পটলের লতি দিয়ে রায়পুর মাছ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করলাম। এইরকম রান্না করে বাড়িতে খাবেন। খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন, বেশি বেশি করে জানাবেন। আমাদের চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটাকে দেখুন, শুরু থেকে শেষ অবধি দেখুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।